রান্নাটা হবে। হেভি চিংড়ি মাছ আজকে একদম ফাটাফাটি একদম দেখুন। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন বন্ধুরা, আজকের কিন্তু অনিচ্ছা সহিত রান্না, কি বলবো, মানে ইচ্ছেই ছিল না রান্না। খোকা বাবা কাজে গেছিল, আপনারা তো জানেন, আপনাদের সঙ্গে তো আমি বলি, শেয়ার করি। কাজে গেছিলো, সেখান থেকে বাড়ি এসে কিন্তু শুয়ে পড়েছে। বলছে আজকে আমার শরীরটা ভালো লাগছে না, ভীষণ গরম পেয়েছে। তা আমি বলছি ঠিক আছে, শুয়ে থাকো। আর আমারও একটু শরীরটা খুবই খারাপ ছিল, আমিও কিন্তু শুয়েছিলাম। এবার আমার খোকার বাবাকে বললাম যে তাই তো তুমি শুয়ে আছো, তা একটু মাছ নিয়ে আসলে ভালো হতো না? তা বলছে প্রতিদিন তো মাছ খাওয়া হচ্ছে, আজকে নাই নিরামিষ হোক। তা আমি বলছি না, আগের দিন আমি যে কুমড়োটা কেটেছিলাম সেই কুমড়োর হাফ কিন্তু রয়ে গেছে এখনো, তাহলে কুমড়োটা রান্না করার জন্য একটু মাছের দরকার। তা বলছে যে চল ঠিক আছে, আমি মাছ নিয়ে আসি। দেখুন বন্ধুরা, মাছ আনতে চলে গিয়েছিল, সঙ্গে সঙ্গে কিন্তু মাছ নিয়ে এসেছে। বড় বড় সাইজের কিন্তু চিংড়ি মাছ, তাতে কিন্তু বাগদাও মাছ আছে। দেখুন বন্ধুরা, এই দুটো মাছ কিন্তু বাগদা মাছ। দেখুন বন্ধুরা, আমাদের এই সাইডে কিন্তু জলকার এলাকা, তো ওই জন্য কিন্তু চিংড়ি মাছটা বেশি পাওয়া যায়। বাগদা, চিংড়ি, ছাটি এইগুলো কিন্তু বেশি পাওয়া যায়। অন্য অন্য সাদা মাছ পাওয়া যায়, যায় না কেন, কি সবই মাছ পাওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে চিংড়ি মাছটা বেস্ট, সবসময়ের জন্যই পাওয়া যায়। ওই জন্য কিন্তু আমার খোকার বাবা আর কুমড়ো দিয়ে মজবে। আপনারা তো বুঝতে পারছেন, কাঁকড়া না চিংড়ি মাছ হলে কুমড়ো দিয়ে হেভি টেস্ট হয়। এই মাছগুলো কিন্তু নিয়ে এসেছে কতটা মাছ, এই মাছ দিয়ে আর এই কুমড়ো আলুটা দিয়ে আমি কিন্তু রান্না করব। কেটে কুটে গুছিয়ে নিয়েছি আমি, আর এই 3 পিস পেঁয়াজ আমি কেটে নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। দেখুন, আর এর সাথে কিন্তু আছে উচ্ছে আর আলুটা, এটা কিন্তু ভাজা করবো। আপনারা তো জানেনই আমার খোকার বাবা একটু তিতো খেতে ভালোবাসে। এবার সব দিন দেখা যাচ্ছে তিতোটা করি না, হয়তো আজকে একটু ভাজা করলাম। এবার ওই জন্য আমি এই উচ্ছে আলুটা কিন্তু কেটে নিয়েছি ভাজা করার জন্য। এই কুমড়োর তরকারিতে দেওয়ার জন্য কিন্তু লঙ্কাটাও কেটে নিয়েছি সাথে। আর এতে কিন্তু যত এই তরকারি রান্না করার জন্য যত মানে মশলা সব কিছু কিন্তু এতে আছে। এই হাঁড়িতে কিন্তু আমি শোনাবার জন্য খুব লবণটা দিয়ে দিয়েছি, আর এই উনুনে কিন্তু আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এখনও কিন্তু আমি উনুনটা জ্বালিনি, কেননা মনে মনে চিন্তা করলাম যে আমি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই, তারপরে কিন্তু উনুনটা জ্বালবো। আর এতটাই আবহাওয়া খারাপ, কি বলবো আপনাদের সাথে। দেখুন এরকম বৃষ্টি হচ্ছে, ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, মানে যে ভীষণ একটা আবহাওয়া খারাপ, মানে এতটাই আবহাওয়া খারাপ, ভালোই লাগছে না। আজকে শরীরটা যেন ম্যাচ করছে, মনে হচ্ছে আবহাওয়ার দিনে একটু শুয়ে থাকি, ঘুমাই, একদম রান্নাও করতে ইচ্ছে হচ্ছে না। আবার রান্না না করলে খাবো কি, আপনারা তো বুঝতেই পারছেন যে মানে অন্য একজন নেই যে সে আমার সাথে আছে, যে সে রান্না করবে। আমার খোকার বাবা কাজের থেকে বাড়ি এসেছে, আর খোকা তো একদম মানে জমিদার অফিসার, সে আপনাদের সঙ্গে আর কী বলবো, সবসময় শুয়ে বসেই থাকে আর পড়াশোনাটা করে। আপনারা তো সব কিছু দেখে নিলেন, তাহলে আর একবার করে আপনারা দেখে নিন। দেখুন এই চিংড়ি মাছগুলো কি দিয়ে আর এই কুমড়ো দিয়ে কিন্তু রান্নাটা হবে। হেভি চিংড়ি মাছ আজকের একদম ফাটাফাটি একদম। দেখুন এই চিংড়ি মাছ আর কুমড়ো দিয়ে ঝোল, আর ঝোল মানে একদম রসা রসা করবো। আর এই উচ্ছে আলুটা কিন্তু আমি ভাজা করব, কেটে গুছিয়ে নিয়েছি। আর সব কিছু কিন্তু গুছিয়ে নিয়ে বসে পড়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন বন্ধু আছেন। পরবর্তীতে মর্নিংয়ে অবশ্যই দেখা।